সোমদাদা, আরে আমাদের স্টার লজ্জা পাচ্ছে অমন বললে, ওকে আর খেপিও না। আরে মিঠাই কিন্তু মনে মনে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, মুখটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে, পুরো শিম্প্যাঞ্জির মতো। ঠাম্মা, ঠাম্মা, আমি কিন্তু তোমার নাতিকে ছাড়বো না বলে দিচ্ছি, তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। তোমার আজ ইন্টারভিউ আছে তো। কোথায় যাবে? নাতি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। একই কাণ্ড। আরে আমি তো আমাদের বাড়ির স্টার বৌমাকে দেখবো বলে এসেছিলাম, শুনলাম নাকি জার্নালিস্ট আসছে, ছবি উঠবে, সে ছবি ছাপাও হবে। কিন্তু কি কি অবস্থা? বড় জামাই বাবু তুমিও? আমিও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখো, আর একবার যদি তোমরা এরকম ভাবে কথা বলো না, তাহলে কিন্তু মিঠাই পরিশ করবে, আমি বলে দিচ্ছি। এই মিঠাই, মিঠাই ঠান্ডা হও। আজকে কত আনন্দের একটা দিন বলো তো, আমরা সবাই যে কত খুশি না, তোমায় বলে বোঝাতে পারবো না। জানো তো, শ্রীনা আনন্দে কেঁদেই ফেলেছিল তোমার ইন্টারভিউ হবে শুনে। আজ আবার কিসের সেলিব্রেশন? জিসাস ক্রাইস্ট। এই মিঠাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার কফি কই? কফিটা দাও। এই না হলে তোর সারা। আজ বাড়িতে কি হচ্ছে তুমি জানো? কি আবার হবে? রোজই তো হই হুল্লোড় হয়, আজকে আবার কি স্পেশাল শুনি? মানে বুঝলে, তোরসা একজন জার্নালিস্ট আছেন, তাই না দাদাই? কেন বলো তো তোরসা? কেন? বড়জা, আমি তোমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসছি। এই মিঠাই দাঁড়াও, কোথাও যাবে না তুমি। আরে তোমায় রেডি হতে হবে তো, জার্নালিস্টদের সামনে তুমি এরকম ভাবে যাবে নাকি? চলো। শোনো মিঠাই, তোমার কিন্তু ফটোশুট হবে, আজ তুমি রান্নাঘরে ঢুকবেই না। মিঠাই হঠাৎ রেডি হতে যাবে কেন? আর কোন জার্নালিস্ট আসছে বাই দ্য ওয়ে? মিস্টার প্রতীক সান্যাল, ডেইলি নিউজ এক্সপ্রেস থেকে। অ্যাকচুয়ালি উনি এই বাড়িতে আসবেন, মিঠাইয়ের ইন্টারভিউ নেবেন, মিঠাইয়ের ফটোশুট করবেন। অ্যাকচুয়ালি ফেমাস তো, তাই জন্য। হোয়াট? কি নাম বললি তুই? মিস্টার প্রতীক সান্যাল? রাইট। উনি তো রিনাউন্ড জার্নালিস্ট, আর ফেমাস পার্সোনালিটিসদের ইন্টারভিউ নেন। ফেমাস। হঠাৎ এই বাড়িতে? হোয়াটস রং? এটাই বলছিলাম, কফিটা নিজে তৈরি করে নাও, ভালো বলেছে। ছোট যা তো এখন ফেমাস। হ্যাঁ, আর তুমি তো ওই হেলদি আসলে ভালো রান্না করেছিলে, কি করেছিল? তাহলে রান্না করতে পারবে না এটা তো বলা যাবে না, আর সামান্য কফি তো করে নাও। বড়দা, কি সব বলছো বলো তো তুমি? বড় যাবে না। না বড়জা, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসছি। হ্যাঁ, আরে বড়জা, তুমিও ইন্টারভিউতে থেকো না গো, মানে রান্না বান্না নিয়ে তুমিও কথা বলো। আমায় থাকতে বলছো? হয়ে গেল। অবশ্য হ্যাঁ, আমি থাকলেই ম্যানেজটা করতে পারবো। তুমি কি বলতে কি বলবে? আর বাড়িতে যখন আসছে তার মানে ফ্যামিলিও ইনভলভড হবে, তাই তো? মানে আমি যতদূর জানি আর কি। বেশ, ঠিক আছে, আমি থাকবো। তবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স তো তোমাকে নিয়ে করবে, তাই না? সে ঠিক আছে, তুমি নয় সব উত্তর দিও। হ্যাঁ মিঠাই, শোনো, তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও, ভদ্রলোক যখন তখন চলে আসবেন। শোনো মিঠাই, আজ এই মোমেন্টটা, এটা তোমার মোমেন্ট, এটাকে কেউ নষ্ট করবে না, কেউ না। ঠিক কথা। চলো আমরা সবাই অন্য ঘরে যাই। না দাদু, তোমরা কোথাও যাবে না। তোমরা সবাই না থাকলে মিঠাইকে কে চিনতে বলো তো? তোমরা আছো তাই মিঠাই আছে, এই মনোহরা আছে তাই মিঠাইয়ের অস্তিত্ব আছে। আর যিনি আসছেন
তিনি যদি এই মিঠাইয়ের মতো সামান্য একজন ময়রাকে চিনতে চান, জানতে চান, তাহলে তো তাকে আগে তোমাদের সবাইকে চিনতে হবে, জানতে হবে। তাই আমি বলছি, প্লিজ সবাই আমার সাথে থেকো, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার চল তো তুই। শ্রী নন্দা চল, ওকে তৈরি করে দিবি, চল। চলো চলো চলো। ছোট বাবা যা বলছিলাম, আসতে পারি? আরে মিস্টার সান্যাল, ইনি কি? গুড মর্নিং স্যার, কেমন আছেন? গুড মর্নিং, খুব ভালো আছি। আমি তোষা রয়। অ্যাকচুয়ালি আমিও না হেলদি হেসেলের পার্টিসিপেন্ট ছিলাম। হ্যাঁ, আপনাকে দেখেছিলাম। বলছি মিঠাই ম্যামের সঙ্গে দেখা হবে তো? স্যার, মিঠাই ম্যাম। হাই হাই হাই, আপনি প্লিজ আগে ভিতরে এসে বসুন, আমি মিঠাইকে পাঠাচ্ছি এখন। প্লিজ আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে আসুন আসুন। নমস্কার। আপনি তার মানে শ্রী সিদ্ধেশ্বর মোদক? না মানে আমি রিসার্চ করার সময় দেখলাম আপনি প্রথম মিঠাইকে রেকগনাইজ করেন। সে একরকম বলতে পারেন, তবে মিঠাইয়ের কিন্তু পাকা হাত। লাভ হলো না তোর? পাত্তা পেলে না তো। শোন তোষা, তুমি একদম চিন্তা করো না, তোমারও একদিন টার্ন আসবেই। দাঁড়ান, আমি একটু ডাকছি মিঠাইকে। মিঠাই! দাদু, এই তো বলতে না বলতেই মিঠাই রানী হাজিয়েছে। নমস্কার ম্যাম, আমি প্রতীক সান্যাল। ফোন করেছিলাম তো, আগে আপনার ইন্টারভিউ হবে, তারপরে ফটোশুট, বুঝলেন? না বলছি কি, আপনারা দুজনকে বসুন না, দাঁড়িয়ে আছেন তখন থেকে। আচ্ছা কি খাবেন বলুন? চা, কফি, সন্দেশ আমি এক্ষুনি তৈরি করে নিয়ে। ম্যাম, হেলদি এসেলে আপনাকে দেখেই আমার মনে হয়েছিল আপনার জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে। সব হবে ম্যাম, আগে একটু কথাবার্তা বলে নিন। তবে ম্যাম, আপনার কথাবার্তার মধ্যে না একটা আন্তরিকতা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ তা তো আছে। মিঠাই, তুমি বরং কথাবার্তা সবকিছু বলে নাও, আমরা আশেপাশেই আছি, তুমি চিন্তা করো না। সোম, এসো আমরা বসি। দাদাই চলুন বসি। ছোট মামা আসুন আসুন আসুন। বিকাশ, ক্যামেরাটা চেক করে নাও। ওকে? আচ্ছা ম্যাম, তাহলে ইন্টারভিউ শুরু করি। বলুন ম্যাম, আমার প্রথম প্রশ্নটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল। বলছি কি, আমাকে না মিঠাই বলুন। আর আপনি আপনি বললে আমি আরো নার্ভাস হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি মিঠাই বলবো, আর আমি তুমি করেই বলবো। মিঠাই, তুমি না খুব আন্তরিক। আচ্ছা মিঠাই, আমার প্রথম প্রশ্ন, হেলদি হেসেলের মঞ্চে চোর অপবাদ শোনার পর তোমার কি মনে হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে এত সময় কেন লাগছে? এটা তো সবার সামনেই ঘটেছিল। ইনফ্যাক্ট তোমার বাড়ির লোকই বলেছিল। ব্যাস,
হয়ে গেল তোরসার, এখান থেকে চলে যাওয়াই বেস্ট। বড়জা, বড়জা একটু বলছি, আমাদের মধ্যে যাই হয়ে যাক, ঘরের কথা বাইরে প্রকাশ না হয় ভালো, বলো? চলো প্লিজ, চলো আমার সাথে এসো। প্লিজ বড়জা, আজকে এসো, আজকে হাতটা ধরি। কি হচ্ছে রে বাবা ব্যাপারটা? কে জানে বাবা, মিঠাই রানী যে কি করতে চাইছে কে জানে। এসো বড়জা, বসো। এই হলো আমার বড়জা। আপনি তো অনেক প্রশ্ন করছিলেন তার মধ্যে বড়জা জড়িয়ে আছে কিনা, তাই ওকে টেনে আনলাম। আসলে কি বলুন তো, আমাদের দুজনের মধ্যে না একদম খুনসুটির সম্পর্ক, দুজনের মধ্যে খুনসুটি লেগে থাকে। এবার বড়জা ছোটজার মধ্যে তো একটা টক্কর থাকবে, তাই না বলুন? ওটার প্রতিযোগিতার মঞ্চ ছিল, আমরা না দুজনেই কিভাবে যেন একই মিষ্টি তৈরি করে ফেলেছিলাম। দেখুন, টক্কর থাকলে কি হবে, মনের মিল আছে বলেই তো দুই যাই আমরা একই মিষ্টি তৈরি করলাম, তাই না বলো বড়জা? আর প্রতিযোগিতায় না ও রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছে, ওগুলো খুব একটা সিরিয়াস কিছু নয়। এই বিষয়টা বেশি বড় না করাই ভালো। দেখুন, আমাদের মধ্যে কিন্তু যথেষ্ট মিলমিশও আছে। হ্যাঁ, উচ্ছে বাবু সন্দেশটা তো বড় যাই আমাকে সাহায্য করেছে বানাতে, তাই না বলো বড়জা? বাবা, ভাবা যায় এইভাবে ম্যানেজ করলো মিঠাই রানী শেষ পর্যন্ত, সত্যি। মিঠাই, তার মানে তুমি বলতে চাইছো যে রেশারেশি থেকেই একটা ভালো উন্নত মানের মিষ্টি তৈরি হয়ে গেল, তাই তো? রেশারেশি? খেয়ে দাদু যদি প্রশংসা না করতো তাহলে আমি কি ভাবতাম যে আমি কিছু করতে পারি বা পারবো? এই হলো আমার কাকা। কাকা সব সময় আমার মাথার উপর ছাতার মতো থেকেছে, আমাকে বিজনেসে সাপোর্ট করে গেছে। কাকা যদি না থাকতো তাহলে কি আমি এই প্রতিযোগিতায় থাকার কথা ভাবতে পারতাম বলুন? আর এই আমার ননদরা, আমার নন্দাই, আমার ভাসুর, সবাই আমাকে খুব ভালোবেসেছে, খুব সাপোর্ট করে গেছে, সব সময় পাশে থেকেছে। আমি যখনই কিছু করতে ভয় পেয়েছি না, ওরা সব সময় আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে, বলেছে তুমি ঠিক পারবে। এবার বলুন তো, মিঠাই কি একা কিছু করতে পারতো কখনো? এই ফ্যামিলি ছাড়া আমি অসম্পূর্ণ। আমি সবশেষে একটাই কথা বলতে পারি, মনোহরা আছে তাই মিঠাইয়ের অস্তিত্ব আছে। খুবই অল্প দুষ্টু তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায়, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। আচ্ছা বলছি, আপনারা বসুন, আমি একটু কিছু মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এসব ড্রামা করে তো মিঠা রানী পুরো লাইমলাইট নিয়ে নিল।
মিস্টার প্রতীক সান্যালের যা অবস্থা দেখছি তাতে 2 পেজ ধরে মিঠাই রানীর ইন্টারভিউ ছাপা হবে মনে হচ্ছে। না না না, তোষা, ডু সামথিং, কাম অন, অ্যাটলিস্ট নিজের ইমেজটা তো বাঁচা। মিস্টার সান্যাল, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো সব ঠিকঠাক পেয়ে গেছেন তো? বেচারি তোষা ম্যাডাম বেকায়দা পড়ে গেছে, দেখো কি করে ম্যানেজ করে। আরে মিঠাইকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেই কোণঠাসা হয়ে গেল। আসলে ম্যাম, আমরা তো অনেক ধরনের পার্সোনালিটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, তো হয় কি প্রশ্ন করার আগেই আসল উত্তরটা আমাদের জানা থাকে ইউজুয়ালি, আর সবকিছু বলাও যায় না, লেখাও যায় না। তবে এখানে যা উত্তর পেয়েছি সেটা যথেষ্ট। কিন্তু মিস্টার সান্যাল, মিঠাই যেগুলো বললো সবটা একদম ঠিক। আমার আর ওর খুনসুটিরই সম্পর্ক সত্যি। আর মিস্টার সান্যাল, আমি না অ্যাকচুয়ালি পিসিজির টপ কর্পোরেট, মানে টপ পজিশনে আছি আর কি। আর আমি অ্যাকচুয়ালি খুনসুটি করেই কম্পিটিশনে নামটা দিয়েছিলাম। আমি যদি নাম না দিতাম মিঠাই তো পারতই না, সাহসই পেত না ও। এসে গেছে, এসে গেছে, মিষ্টি এসে গেছে, নিন। একটু মিষ্টি মুখ করুন তো। আচ্ছা, এই মিষ্টিতে কিন্তু কোনো সুগার নেই, ঠিক আছে? চেখে দেখুন সিদ্ধেশ্বর মোদকের হেলদি সুইট। বড়জা, এই বড়জা, একটু রসমালাই খাও না, খাও না, খাও না, খাও না, খাও না, খাও। দাদা, একটা ছবি তুলুন না আমার আর বড়জার, বড়জা ছোটজা সুইট ফ্রেন্ড। এ না বড়জা। সত্যি অপূর্ব স্বাদ। ওকে ওকে ওকে, সবটা বুঝে গেছি আমি। এরকম ফ্যামিলি থাকলে সবকিছু সম্ভব। আচ্ছা মিঠাই, একটা কথা বলো, এই উচ্চে বাবু নামটা কি করে মাথায় এলো? আমি প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম আমি শুনেছিলাম আই হেট সুইট। তখন না আমার খুব অবাক লেগেছিল, জানেন তো, মানে এরকমও কোনো মানুষ হতে পারে যে কিনা মিষ্টিকে ঘেন্না করে। মনে মনে তাকে আমি তেতো ভেবে নিয়েছিলাম, উচ্ছের মতো তেতো। কিন্তু পরে পরে বুঝলাম, জানেন, তেতো ভাবটা শুধু বাইরেরই হয়। এই যেমন উচ্ছে বাবু সলদেশ, দেখলে মনে হবে তেতো, কিন্তু ভিতরটা একেবারে মিষ্টি। ওয়েল, আগামী 4-5 দিনের মধ্যে আমাদের হেলদি কিচেনের সেকশনটা খুলতেই হবে। ওকে ফাইন, আই নো ইটস ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি সবাই একসাথে মিলেমিশে কাজটা করি তাহলে আই এম শিওর আমরা সাকসেসফুলি কিচেনটা খুলতে পারবো। ইজ দ্যাট ফাইন? গ্রেট।
জলটা খান। আমাদের কিন্তু সব কিছুর ওভার বাজেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বেস কিচেনটার উপরে খেয়াল রাখতে হবে। হাইজিনটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর, সবাইকে সেটা মাথায় রাখতে হবে, যা যা বললাম আমি তখন। হ্যাঁ 15 দেখি, বাহ, কাজ তো অনেকটা এগিয়ে গেছে। ব্যাস ব্যাস, এখন আর কোনো কাজ নয়, এখন খেয়ে নিতে হবে। হ্যাঁ দাদা, এই নিন, এতে আপনাদের সবার জন্য খাবার আছে। কিন্তু বৌদিমণি, আপনি আবার আমাদের জন্য এত কষ্ট কেন করতে গেলেন? আরে কষ্টের কি আছে দাদা? দেখুন, আমি আপনাদের স্যারের জন্য খাবার এনেছিলাম, আপনাদের জন্য খাবার এনেছি, কোনো প্রবলেম নেই। আপনারা যান, অনেক কষ্ট করেছেন, এবার খেয়ে নিন। ঠিক আছে বৌদিমণি। চলো, তুমি খেয়ে নেবে, চলো। আরে আমি বলছি কি, খেতে খেতে কাজটা করলে বেটার হয় না? এই তুমি থামো তো, অনেক কাজ আছে। বসো 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 বলছি, বসো। প্যান্টটা কই গেল? বসো। কি আশ্চর্য, না খেয়ে দিয়ে কাজ করা যায় না কিভাবে? কি অবস্থা হয়েছে মোদক বাবু, নিজে নাকি মাল বইছে। বাবা, এই যদি ঠাম্মা দেখে মিঠাই যে কি বকুনি খাবে, বাপরে বাপ। ঠাম্মা বলবে, মিঠাই, আমার দাদু ভাইয়ের কি অবস্থা হয়েছে রে, এটা খেলে মেয়ে একেবারে একসার হয়ে গেছে। আরে মিঠাই, কোন সব ওয়ার্কার্সরা আছে আশেপাশে? হ্যাঁ সে ঠিক আছে, তুমি হাতটা ধুয়ে নেবে, চলো। আর কোথায় খাবে বলো তো? খাওয়ার অন্য কোথাও চলো তুমি খেতে। কোথাও যাওয়ার দরকার নেই, তুমি খাও, আমাকে ক্যালকুলেট করতে হবে।